প্রেম কর্ম প্রেমের সময় গো মানে কাজ করতে করতে তো জীবনটা শেষ ভাই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও চাঁদের মতো ফুটফুটে এক আপুর কাছে। চলুন আমরা সবাই তার কাছে জিজ্ঞেস করি তার পরিচয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভালো আছি ভাই। আপু? যদি কিছু মনে না করেন, আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে পারি? আচ্ছা, প্রশ্ন করো। আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন জায়গা? সিরাজগঞ্জ খড়িতলা। ফরিদতলা। ও আচ্ছা, কি করেন আপনি? গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে কোথায়? জয়দেবপুর। জয়দেবপুর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা মা মারা গেছে গা, আমি শুধু একা। ও আচ্ছা, আপনি একা? জি। আপনার হাজবেন্ড নাই? না বিয়ে হয় নাই? না না সত্যি বলবেন, বিয়ে হয় নাই তো? না না ভাইয়া, মিথ্যা কথা তো আমি করবো না, সত্যি আমার বিয়ে হয় না, আমি গার্মেন্টস করি। ও আচ্ছা, না অনেকে আবার আছে বিয়ে হইলে পরে বলে যেন বিয়ে হয় না নাই। না আমাদের ভাই, সাথে কখনো মিথ্যা কথা বলবেন না। না মিথ্যা কথা কই এত লাভ নাই, বোঝেন না ভাই। কারণ সত্য কথা বলতে কি, ছোট থেকে বাবা মা মারা গেছে গা, অনেক কষ্ট করে বড় হয়েছি, ওই গার্মেন্টস কাজ করতেছি। এখন মনে করেন যে বিয়ের সাথে যা আসে টাকা পয়সা চাই ভাই, এখন 2 লাখ 3 লাখ এত টাকা তো দেওয়া সম্ভব না। ও আচ্ছা আচ্ছা, আপনার যেহেতু বাবা মা ছোটবেলায় চলে গেছে, আপনার গার্জিয়ান বলতে কি কেউ আছে? গার্জেন বলতে ও না থাকার মতন একটা চাচা আছে, কারণ মনে করেন যে আমার চাচি ও তো আমাকে দেখবারই পারে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আপনি ঢাকা আছেন কত বছর? ঢাকা আছি অনেক বছর ধরে, প্রায় আচ্ছা অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, আপনার গার্মেন্টসে বেতন পান কত? পাই মনে করেন 12-13 হাজার টাকা। 12-13 হাজার টাকা। প্রিয় দর্শক মন্ডলী, আসলেই ঢাকা শহরে মানে সে চাকরি করে 12-13 হাজার টাকা বেতন পায়। আসলে 12-13 হাজার টাকা বেতন এখনো কিছু হয় না, কারণ একটা রুম ভাড়া করতে গেলেই 5,000 টাকা লাগে। আসলে এই আপুটা আসছে আমাদের কাছে, কিসের জন্য আসছে সেটা আপনারা নিজে শুনুন। আচ্ছা আপু, আপনি আমাদের এখানে আসছেন কোন উদ্দেশ্যে, কিসের জন্য? আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আমি একটা ভালো দেখে আমি একটা বিয়ে করবার চাই। ও আচ্ছা, শুধু বিয়ে করার জন্য আসছেন নাকি অন্য কিছু? বিয়ে করার জন্য। আচ্ছা, অনেকেই তো আসে মনে করেন যে এই বিয়ে করার কথা বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পরে তাদেরকে ব্লক করে আবার তাদের সাথে কথা বলে না। আপনি কি সেরকম কিছু করার ইচ্ছা আছে? না না না, এর কি করে এগুলো? কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে, তার মন থেকেই পছন্দ করে, তাকে বিয়ে করার জন্য, সংসার করার জন্য। এখন যদি তার মনটা ভেঙে দেন, এই করে দিয়ে চলে যান, সেক্ষেত্রে তো বদনাম হবে, তাই না? হ্যাঁ। আপনি কি সেটা কখনো করবেন? না না না, আমি সেটা করবো না। সত্যি? সত্যি করতেছি। ও আচ্ছা আচ্ছা। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। আচ্ছা, আপনি কি কখনো প্রেম করছেন? না, সত্যি? সত্যি কোনদিন প্রেম করি এই যুগে তো এই যুগের মেয়েরা তো আমি জানি যে 2টা 3টা করে প্রেম করে, না আপনি না একটাও না করেন না। নাই? প্রেম কর্ম প্রেমের সময় গো মানে কাজ করতে করতে তো জীবনটা শেষ ভাই। মানে আপনার জীবনে এমন কেউ আসে নাই যে আপনাকে সাপোর্ট দিত কিংবা আপনাকে না না পছন্দ করতো? ও আচ্ছা আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই মনে করেন তার ওয়াইফ ছিল, মারা গেছে, কিংবা আহ, নাই, বর্তমান নাই, সেরকম কেউ যদি আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি তাতে রাজি আছি। রাজি আছেন? জি। আচ্ছা, তাকে তো কোনোদিন ঠকাবেন না? না না না, সে যদি বলে যে আমি আপনাকে বিয়ে করে ঢাকাতে বাসা ভাড়া করে রাখবো, আপনি থাকবেন? আমার কথা হচ্ছে যে আমাকে বিয়ে করবে হের বাড়িতে রাখুক, ঢাকার রাখুক, যেখানে রাখুক না, আমি তার সাথে থাকুক। আবার অনেক প্রবাসী ভাই আছে, দেখা যায় যে অনেক জায়গায় মানে যে বিয়ে করছে, বিয়ে করার পরে বউ তার সাথে থাকে নাই, হয়তো সে প্রবাসে, বউ রাখে বাংলাদেশে। এখন সে যদি ইচ্ছা করে যে আমি বিয়ে করে আমি বউর বাংলাদেশে রাখবো না, ডাইরেক্ট আমি আমার কাছে নিয়ে চলে আসবো, আপনাকে যদি প্রবাসে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কি আপনি যাবেন? তাহলে তার ভালো হইব, কারণ জীবন ভরা তো অনেক কষ্ট করছি, বাকি জীবন একটু সুখ করতে পারবো। আর আপনি সব কিছু ভাগ্য কপালে থাকলে না। প্রিয় দর্শক, আপনারা আপুটির মুখ থেকেই কথাগুলো শুনলেন। আসলেই আপুটি আসছে ভালো একটা মনের মানুষ মানে যেন হয় তার, সে আশায় আসছে। তো সবাই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, এবং কি আমাদের ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে এই আপুটির সাথে কথা বলতে পারবেন। আর দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।